নমস্কার, রূপাস রসের ঘর থেকে আরও একটি নতুন রেসিপির সাথে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এলাম রেস্টুরেন্ট স্টাইলে বড় হোটেলের মতো করে দুর্দান্ত স্বাদের পাবদা মাছের পেঁয়াজি রেসিপি। দেখুন দেখতে কীরকম অপূর্ব লাগছে এই পাবদা মাছের রেসিপিটা। চলুন এই দুর্দান্ত স্বাদের এই পাবদা মাছের রেসিপি কী করে বানালাম আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে ৮-৯টা পাবদা মাছকে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে তুলে নিয়েছি। মাছের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এই মাছগুলোতে পরিমাণ মতো লবণ, হলুদ আর 1 টেবিল চামচ তেল, আমি পুরো রেসিপিটা সাদা তেলেই করেছি। বেশ সুন্দর করে পাবদা মাছগুলোকে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে একটা সাইডে রেখে দেবো। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা কন্টিনিউ করবেন। আমার পাবদা মাছ কিন্তু রান্নার জন্য একদমই রেডি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো এখানে তেল যোগ করে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুনটাকে তেলের সাথে বেশ সুন্দর করে মিশিয়ে আমি পাবদা মাছগুলোকে ভেজে তুলে নেব। আমার যেহেতু অনেকগুলো পাবদা মাছ ছিল, আমি 2টো ব্যাচে পাবদা মাছগুলো ভেজে তুলেছি। পুরো ভিডিওটা আমি শেয়ার করলাম না, ভাজার ভিডিওটা পুরোটা শেয়ার করিনি। আমি এরকম করে পাবদা মাছগুলোকে ভেজে আমি আরেকটা প্লেটে তুলে নিয়েছি। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। পাবদা মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাঝখানে একটা নাড়তে গিয়ে মাছ একটা ভেঙে গেছিলো। আমি পুরো মাছগুলোকে তুলে এখানে আরও 1 টেবিল চামচ তেল যোগ করে দিয়েছি। তেলটাকে দিয়ে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজকে মিহি কুচি করে কেটে নিয়েছি, আর মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচি করে নিয়েছি সেমভাবে পেঁয়াজের মতো। টমেটোর রসটাকে পুরোটা আমি চেপে ফেলে দিয়েছি। এবার পেঁয়াজ টমেটোটাকে বেশ সুন্দর করে আমি তেলের সাথে কষিয়ে নেব। পেঁয়াজ টমেটোটা একটু কষানো হয়ে গেলে এখানে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আর 1 টিস্পুনের মতো আদা বাটা যোগ করে দিলাম। এবার পেঁয়াজ টমেটোর সাথে বাটা মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এখানে আমি গুঁড়ো মশলাগুলো যোগ করে দিচ্ছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলার এখানে প্রয়োজন নেই এই পাবদা মাছের পেঁয়াজি তৈরি করার জন্য। এবার পেঁয়াজ আর টমেটোর সাথে সবগুলো মশলাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। আমার মশলা কিন্তু নাড়াচাড়া করতে করতে একদমই কষে গেছে। এবার এখানে ঝোলের জন্য একটা জাস্ট গ্রেভি, একটা মাখো মাখো গ্রেভি হবে। একদম টকবগে ফোটানো গরম জল যোগ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোটাকে একদমই সফট করে নেব। বন্ধুরা যারা পাবদা মাছ খেতে পছন্দ করেন এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার এভাবে বানাতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। ঢাকাটা তুলে নিয়েছি, দেখো কীরকম একটা মাখো মাখো ভাব এসে গেছে মশলাটাতে। আমি মাছগুলোকে দিয়ে খুব আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার যেই প্লেটে পাবদা মাছটা রেখেছিলাম এই লেগে থাকা তেল মশলাটাকে আর একটু জল দিয়ে ধুয়ে এই পাবদা মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে একটা চামচের সাথে পাবদা মাছের ওপরে ঝোলগুলোকে একটু মিশিয়ে দিলাম। একটু ফুটে গেলে দেখুন কেমন একটা মাখো মাখো ভাব এসে গেছে। এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি আর বেশ কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আস্ত কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ফুটে গেলে আমি নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই পাবদা মাছের পেঁয়াজির রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলাম সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে।